গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অনুষ্কা ব্লগ। আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আমরা দেখো আজকে হচ্ছে লাস্ট দিন, মানে আমরা যে বেরিয়ে যাচ্ছি। এ দেখো এই যে সবাই এখানে উঠে পড়েছে, আর এখানে আমি যাচ্ছি। আর এই যে আমরা লাস্টে একদম সব ঘরগুলো চেক ফেক করে নিয়ে যাচ্ছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর এই যে আর একটা ব্যাগ আছে, শুধু এই ব্যাগটা নিয়ে গিয়ে উঠে যাবো। আর এই যে জুতো, চা পাতা, আমার ঘরে পরার যে জামাগুলো লাগেজের বাইরে সেগুলো। আর দেখো এখন খাড়াই উতরাই, একদম চড়াই উতরাই রাস্তা দিয়ে উঠছি। এই দেখো মানে অনেকটাই, মানে আমরা একদম মোটামুটি সমতলেই চলে এসেছি। ওই জন্যই মানে পাহাড় শুধু দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে যে বাড়িগুলো দেখা যাচ্ছিল সেগুলো দেখা যাচ্ছে না। কিন্তু এখানে কি বলতো, সিনগুলো খুবই ভালো। সিনগুলো খুবই ভালো। দেখো চারপাশে কি সুন্দর ওয়েদার, রোদও আসে, আর কি সুন্দর সুন্দর ফুল। তো সবাই উঠে গেছি, আর লাগেজগুলো প্রথমে দিয়ে দেওয়া হয়ে গেছে। লাগেজগুলো সব ওপরে দিয়ে দিয়েছি এখন। তারপর আমরা এবার যে যা জায়গায় বসে পড়বো। আর এখান থেকে যেতে শিলিগুড়ি স্টেশনে লাগবে হচ্ছে জ্যাম ফ্যাম সব মিলিয়ে কম করে 4 ঘন্টা বলতে পারো। আর এখানে কি বলো তো, অসুবিধা কোনো রকমের দোকানপাট নেই। এ দেখো চড়াই উতরাই রাস্তাগুলো দেখতে পাচ্ছি। দেখো চড়াই উতরাই রাস্তা। আবার যখন এখান থেকে যাব তখনও সেম। তো দেখো এই যে আমরা এই হোটেলটাতেই ছিলাম। তো যাব সেটাই আনন্দ লাগে, কিন্তু চলে এলেই দিন শেষ হয়ে যাবে। এটা হচ্ছে হোমস্টে, ছোটোখাটোর মধ্যে। আর ওই দেখো লাগেজ মাগেজ সব উপরে তোলা হয়ে গেছে। ভাইয়া জি এ বেলা ব্যাগ উপর মে হোগা, নিচে? তাহলে নিচে রেখে দাও। তুমি তো বললে মাঝখানে বসবে না, কোথায় বসবে? তো চল আমরা উঠে পড়ি, আবার পরে কথা হচ্ছে। বসবো। টাওয়ারই নেই, পারবি না তো? আমি বলতে পারছি না, বলবি আমার হচ্ছেই না। আচ্ছা এবার কোনটা দিয়ে নেবা? আমরা এখান থেকে উঠলাম আর এসকেলেটরের কাছ দিয়ে উঠলাম। খাচ্ছি। আর এই যে দাঁড়িয়ে আছি দেখো নিউ জলপাইগুড়ি স্টেশনে, মানে স্টেশনের ওপরের ব্রিজে। আর এই যে অনেকে নিচে নেমে যাচ্ছে, এখন অনেকে আবার এখানে অপেক্ষাও করছে। ফাঁকা এখন আছে, আবার যখন বন্দে ভারত ট্রেন আসবে তখন আবার ভর্তি হয়ে যাবে। অনেকে আবার, কারণ কোন প্ল্যাটফর্মে কি দেবে না দেবে তো জানি না, ওই জন্য একটু চারপাশটা দেখিয়ে দিই। এখন বাজে হচ্ছে 12:25। সবাই আমরা এখন ম্যাগি খাচ্ছি দাঁড়িয়ে, কারণ বন্দে ভারতে তো 3টের সময় ট্রেন। কখন আমাদের টিফিন দেবে না দেবে তো জানি না, ওই জন্য একটু ম্যাগি খেয়ে নিলাম।
তো বন্ধুরা আমরা বন্দে ভারত করে গিয়েছিলাম, আবার বন্দে ভারত করে এসেছি। তো দেখো প্রথমেই একটা রেল নিলে একটা মিনারেল ওয়াটার জল দিয়ে দিল 500 লিটারের। এরপরে দেখো ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। বললাম না ঘুরতে যেতে যাবোই, সেটাই ভালো লাগে। 4-5 দিন কোথা থেকে যে কেটে যায় বোঝাই যায় না, মানে কেমন যেন একটা বিমর্ষ মন হয়ে থাকে, ভাল লাগে না। আবার গিয়ে সেই সংসারের কাজে ঢুকে পড়তে হয়, আবার সেই ডেলি রুটিন। তো কি করব আর, দেখো দেখো বোন একটুখানি দুঃখ প্রকাশ করছে যে কি করব, আর কিছুই করার নেই। তো আমরা সামনে পিছনে করে সবাই মিলে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাইও একটুখানি বিমর্ষ হয়ে পড়েছে, কারণ ওর আবার সমুদ্র থেকে না পাহাড় বেশি ভালো লাগে। আমাদের যেরকম সমুদ্র পাহাড় দুটোই ভালো লাগে, তবে দুটোর মধ্যে আমার সমুদ্রটা বেশি বেস্ট। তো কি করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। এরপরে দেখো এখানে নিউজ পেপার দিয়ে দিচ্ছে, এখানে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি 3 রকমেরই নিউজ পেপার বাজে। আমরা এখানে একটা এই সময় বাংলা নিউজ পেপার দিলাম। এরপরে দেখো চলে এসেছে হচ্ছে, মানে কি বলবো, একটা ইভিনিং স্ন্যাক্সও বলতে পারো, ইভিনিং স্ন্যাক্স টাইপের জিনিস দিয়ে দিচ্ছে। তারপরে একদম রাত্রিবেলা হবে হচ্ছে ডিনার। তো দেখো এখানে মানে এনারাই ছিল, আমাদের যেহেতু টিকিটের নাম্বার যেহেতু বা সিট নাম্বার যেহেতু একই ছিল, সেহেতু এনারাই, যখন আমরা গিয়েছিলাম এনারাই খাবার সার্ভ করেছিল। তো এখানে দেখো একটা ফ্রুটি দিয়েছে, একটা পপকর্ন দিয়েছে, একটা চিড়ে ভাজা ডায়েট মিক্সচার, কোনো রকমের তেল ফেল ছাড়া। এটা দেখো একটা পপকর্ন দিয়েছে, তারপর একটা ফ্রুটি দিয়েছে, তারপরে একটা খাস্তা কচুরি টাইপের জিনিস দিয়েছে। আর তারপরে এখানে হ্যান্ড স্যানিটাইজার তো আগেরবারও দিয়েছিল, এখনও দিয়েছে, একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, একটা টমেটো কেচাপ দিয়েছে। আর দেখো এরপরে চলে এসেছে হচ্ছে ডিনার। তো দেখো বন্ধুরা ডিনারে কি কি আছে, ওটা তো টিফিনের মতো চলে গেল। এখানে যেরকম দিয়েছিল আগেরবার আসার সময় সেরকমই দিয়েছে। ভাত দিয়েছিল, ডাল আছে, ফুলকপি আলুর একটা ভাজা তরকারি আছে, চিকেন আছে, তারপরে হচ্ছে একটুখানি ঝাল টাইপের একটু আচার ছিল, দই ছিল। আগেরবারে দইটা একটু টক ছিল, কিন্তু এবারে দইটা না বেশ ভালো ছিল। আর হচ্ছে 2টো শাঁকা মতো পরোটা। ডালটা খেতেই বেশ ভালো লাগছিল, বুঝলে তো। আর শাঁকা মতো পরোটাটা আর আমি খাইনি, মানে একটা খেয়েছি আর বাকিটা খাইনি, কারণ ভাত দিয়ে খেয়ে নিয়েছি, আর ভাল লাগছিল না। কারণ রাত্রিরও হয়ে গেছিলো 8টা মতো, 7:30 পৌনে 8টা মতো বাজে। আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে। আমাদের গাড়ি মোটামুটি ঠিক টাইমে এসেছিলো। এই দেখো এই যে গাড়ি থেমে আছে, আর সবাই মিলে যাচ্ছি ট্রলি নিয়ে। আর যেরমভাবে 4 চাকা গাড়ি করে এসেছিলাম সেরমভাবে আত্মামা শাড়ি, আত্মামা শাড়িটা খুলে গেছে, ফোসটা নিয়ে উল্টে পড়ে যাবে, রাখো আগে গোটাও। তোমরা সবাই নেমে পড়েছি, যেরমভাবে 4 চাকা গাড়ি করে এসেছিলাম সেরমভাবে আবার চলো নিয়ে যাচ্ছি, সেরকমভাবেই আবার যাবো। সরি, বোনকে লাস্টে তুলেছিল, এবারে বোনকে ফার্স্টে নামাবে, তারপরে আমি নামলাম, তোমাদের দাদা ভাই আর দিদা নামবে, আর তারপরে নামবে হচ্ছে মা বাবারা, কারণ যেহেতু গাড়িটা ওদের কাছেই আছে। তো চলো, বেশ 4 দিন ঘুরে ভালোই কাটলো। আবার সেই সংসার জীবনে ফিরে আসা, কাজ করা, রান্না করা, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসাই ঠিক সেম। তো ভালোই লাগলো। আবার মন খারাপ হলো, যাবো সেটাই ভালো লাগে, গেলেই তো আবার ফিরে চলে আসতে হয়, এটাই যা কষ্টকর। তো চলো, মোটামুটি 11:15 কাছাকাছি বাজে। তার সাথেও দেখো হাওড়া স্টেশনে কতটা ভিড়, এখনো পর্যন্ত কত ভিড়, মানে অনেকের 12টা, 12:30 একটা ট্রেন থাকে বা ট্রেন লেট থাকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও। গুড নাইট, টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।